জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে তিনটি বিষয় নির্ধারিত ছিল আলোচনার জন্যে: প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গ এবং পরবর্তী যেটা আসছে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রসঙ্গ, জরুরি অবস্থা প্রসঙ্গ। প্রথম দুটি বিষয়ে আলোচনা হয়েছে। প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গে আমরা কমিশন যে প্রস্তাবটি দিয়েছে, যা আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারকের বিরুদ্ধে অসৎ আচরণ বা অসামর্থ্যের অভিযোগের কারণে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীনে কোনো তদন্ত প্রক্রিয়া চলমান না থাকিলে রাষ্ট্রপতি তাকে প্রধান বিচারপতি নিয়োগ করিবেন। আমরা কমিশনের এই প্রস্তাবটাকে আমরা দলীয়ভাবে সমর্থন করেছি। অবশ্য সুনির্দিষ্টভাবে নিষ্পত্তি হয়নি। কমিশন বলেছে যে লাঞ্চের পরে, বিরতির পরে তারা পরামর্শ সাপেক্ষে তারা সিদ্ধান্তে উপনীত হবেন বা আমাদেরকে তারা ঘোষণা দেবেন। আর দ্বিতীয় যে বিষয়টি তত্ত্বাবধায়ক সরকার, তো তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা সব রাজনৈতিক দল নীতিগতভাবে একমত যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আমরা একটা সুন্দর, সর্বমহলে গ্রহণযোগ্য, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা প্রত্যাশা করি না, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে। অতীতের তিক্ত অভিজ্ঞতা তাই বলে। তো তত্ত্বাবধায়ক সরকার গঠনে নীতিগতভাবে আমরা সবাই একমত। বাকি তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে কমিশনের ইতিপূর্বেকার যে প্রস্তাবগুলো ছিল, সেগুলো থেকে কমিশন সরে এসে নূতন দুটি প্রস্তাব, বিকল্প প্রস্তাব ১, বিকল্প প্রস্তাব ২, এভাবে দুটি নূতন প্রস্তাব দিয়েছে। সে প্রেক্ষিতে আমরা বলেছি, যেহেতু আপনারা প্রস্তাব দুটি নূতন আঙ্গিকে থ্রো করেছেন, আমাদেরকে দলীয় ফোরামে আলোচনার সুযোগ দিন, আমরা আলোচনা করে তারপরে আপনাদের কাছে ফিরে আসব। তো এটার উপরে আলোচনা চলছে, নিষ্পত্তি কোনোটারই ওইভাবে হয়নি। সবাইকে ধন্যবাদ।